নিজেদের নির্দিষ্ট রুটে না গিয়ে বাস চালকদের রুটে চলছে এই রিকশা চালকেরা। আর এই অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন সমন্বয় কমিটি। শুক্রবার কোচবিহার শহরের বীরেন্দ্রচন্দ্র দে সরকার বাস টার্মিনাস সংলগ্ন এলাকার একটি হল ঘরে কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন সমন্বয় কমিটির প্রত্যেকটি সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন, ই রিকশা চালকেরা নিজেদের রুটে গাড়ি না চালিয়ে বাস যে রুটে যায় সেই রুটে চলাফেরা করছে, যার ফলে বেসরকারি পরিবহন ব্যবসায় অনেকটাই ঘাটতি হচ্ছে। সমস্যা সমাধানের দাবিতে কোচবিহার জেলা শাসকের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে। এরপরেও যদি সমস্যার সুরাহা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলেই এদিন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আপনাদের কি বিষয়ে এই বৈঠক, কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো? আজকে আমাদের কোচবিহার জেলা বেসরকারি যাত্রী পরিবহন সমন্বয় কমিটি, সব ধরনের যাত্রী পরিবহনের যে সমিতি আছে যারা যাত্রী পরিবহন ব্যবসার সাথে যুক্ত, তাদের সকলকে নিয়েই আজকে আমাদের এই বৈঠকটা। এই বৈঠকে আমাদের মূল বিষয়বস্তু হলো যে ইলেকট্রিক যে সমস্ত অটো বেরিয়েছে নিরাদা, সেই গাড়িগুলো তাদের নির্দিষ্ট যারা তাদের যে রুট এবং পারমিট আছে তারা সেইটাকে না ফলো করে আমাদের বাস রুটের মধ্যে তারা ঢুকে পড়ছে, যার ফলে আমাদের বাসের ব্যবসাটা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। এবং আমাদের যে সমস্ত রুটে বাস এবং অন্যান্য যাত্রী পরিবহন যারা পারমিট সহকারে চলছে তাদের একটা সমস্যা আকার নিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে দীর্ঘদিন যাবৎ গাড়ির সংখ্যা কমে যাচ্ছে, মালিকা গাড়িগুলো বন্ধ করে দিচ্ছে। এই পরিস্থিতিতে আমরা দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সকল সর্বস্তরের যারা আমরা কোচবিহার জেলার যাত্রী পরিবহনের সমিতি আছি তারা আমরা একটা সম্মেলনের সিদ্ধান্ত নিলাম যে আজকে একটা আমরা সম্মেলন করে আমাদের যে যাত্রী পরিবহনের উপরে যে একটা আঘাত আসছে এটাকে প্রতিহত করার জন্য আমরা যা যা পরিকল্পনা করা দরকার সেটা আমরা গ্রহণ করব। আর এই আমাদের সমিতির পক্ষ থেকে এই সিদ্ধান্তই আমরা এসেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সমস্ত আনঅথরাইজ এই যাত্রী পরিবহন ই রিক্সাগুলো চলছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা তো জোরপূর্বক করতে পারবো না, এটা আইনি পদ্ধতি আছে একটা, আর একটা ডেপুটেশনের মাধ্যমে আমাদের উচ্চ যারা আধিকারিক আছেন তাদের কাছে আমরা যাব, যে তাদেরকে আমরা বিষয়গুলো জানাবো। তার পরবর্তী আমরা একটা সময়সীমা তাদেরকে বেঁধে দেব এবং পরবর্তীতে যদি সেই সময়সীমার মধ্যে কোনো কিছু না হয় বাধ্য হয়ে তখন আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। কাকে আপনারা ডেপুটেশন দেবেন? আমরা ডিএম সাহেবকেও দেবো, আরটিও সাহেবকেও দেবো। এই যে যারা টোটো চালকরা যারা রয়েছে, ইলেকট্রিক টোটো চালকরা যারা রয়েছে, তারা এর আগেও বেশ কয়েক আন্দোলনে নেমেছিল। তাদের বক্তব্য ছিল যে তাদেরকে বিভিন্ন জায়গায় বাস ড্রাইভাররা থেকে শুরু করে অন্যান্য যারা ড্রাইভার রয়েছে তাদেরকে আটকাচ্ছে এবং তাদেরকে রাস্তা থেকে দাঁড় করিয়ে তাদের কাছ থেকে যে প্যাসেঞ্জার সেগুলো বাসে উঠতে হচ্ছে। এই বিষয়টা এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের কোনো আমাদের আকাঙ্ক্ষাও নেই যে তাদের সাথে আমরা বচসায় জড়াবো। আমরা যথেষ্ট আশাবাদী, আমাদের পরিবহন ব্যবসায় যারা জড়িত আছে সকলেই আশাবাদী আমাদের প্রশাসনের উপরে, তাদের উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা আইন হাতে নেব না, আমরা আইনের মাধ্যমেই প্রশাসনকে জানাবো। তার পরবর্তী কিছু না হলে তখন আমরা বৃহত্তর আন্দোলন, আইনি ব্যবস্থা সব রকম রাস্তা খোলা আছে, সেদিকে আমরা আগাবো। আপনাদের এখন মূল দাবি কি রয়েছে? এই যে টোটো চালক যারা রয়েছে তারা কি আলাদা দাবি রয়েছে নাকি?